আছে, তা নির্মূল করতে তোমাদের ফিরতেই হবে দাদা। আমার শ্রীরাম আর সীতামায়ের স্থান রাজমহলে। এখানে বনে নয় দাদা। আমার অনুরোধ অস্বীকার করো না, আমার সঙ্গে অযোধ্যায় ফিরে চলো দাদা। তাহলে রঘুকুলের এক পুত্র আরেক পুত্রকে বলছে যে রঘুকুলের মর্যাদা লঙ্ঘন করতে, পিতার প্রতিশ্রুতি ভঙ্গ করতে। তা কি উচিত হবে ভরত? তোমার এখানে বনে কষ্ট ভোগ করা তার থেকে বেশি অন্যায়? এই সংসারে আর কিচ্ছু হতে পারে না দাদা, তুমি যতই প্রচেষ্টা করো না কেন, কিন্তু আমি তোমাকে ছাড়া যাব না। মহারাজ জনক, এবার আপনি বোঝান আপনার জামাতাকে। এই সমস্যার সমাধান কেবল আলোচনা দ্বারাই সম্ভব। কাল প্রাতঃকালের সভায় লোকমত, ঋষিমত, বেদমত এবং ধর্মানুসারে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ আমাদের পরম সৌভাগ্য যে এই সমস্যা আপনার উপস্থিতিতে উৎপন্ন হয়েছে। এবার রাজা আর ঋষি হওয়ার সুবাদে কাল সভাতে এই ধর্ম সংকটের নির্ণয় মহারাজা জনকই নিতে পারেন। তুমি আমাকে কথা দাও মা, কথা দাও আমায় যে কালকে সভাতে তুমি আমার পক্ষে থাকবে। দাদাকে অযোধ্যায় ফিরে যাওয়ার জন্য তুমি বলবে। পিতার ছায়া সরে যাওয়ার পর পিতৃতুল্য দাদার ছায়া থেকে আমাকে বঞ্চিত করবে না, তুমি কথা দাও আমায় মা। আমার থেকে বেশি রামকে তুমি চেনো, তাও জেদ করছো? তুমি ভুলে যাচ্ছ যে আমার সব কথার, সব প্রশ্নের উত্তর আছে ওর কাছে। জানি মা, কিন্তু দাদাকে নিজের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শেষ পর্যন্ত করব, আমি শেষ পর্যন্ত করব। ভরতের আপনার প্রতি এই ভালোবাসা আর শ্রদ্ধা দেখে আমি আপ্লুত শ্রীরাম। ভরতের সমর্পণ এত পবিত্র, এত নিষ্কলঙ্ক যে কখনো কখনো আমার ভয় করে সীতা। ওর ওই পবিত্র প্রেমের প্রবাহে আমি বয়ে না যাই। গুরুদেব, আমি তো আমার শ্রীরামের তুচ্ছ এক দাস। দাস তো নিজের স্বামীর আদেশ পালন করে, তাকে আদেশ দেয় না। কিন্তু আপনি ওনার গুরু, উনি আপনার আদেশ অমান্য করবেন না। গুরুদেব, এই ভিক্ষুকের ঝুলি পূর্ণ করুন। আপনি একমাত্র আমার দাদাকে আমার সঙ্গে যাওয়ার কথা বলতে পারবেন, অযোধ্যার গৌরব ফিরিয়ে দিতে পারবেন। উনি ছাড়া আমার জীবনের কোনো উদ্দেশ্যই থাকবে না। যদি দাদা আমার সঙ্গে না যান, তাহলে কোন মুখ নিয়ে আমি অযোধ্যায় ফিরে যাব? কোন মুখ নিয়ে ফিরে যাব আমি? ধন্য তুমি ভরত, ধন্য তুমি। যেভাবে ভক্তের নির্মল ভক্তিতে প্রভাবিত হয়ে
ভগবান সৃষ্টির নিয়ম ভঙ্গ করেন আর বিধির বিধান পাল্টে দেন, সেভাবেই আমি প্রার্থনা করব আর প্রয়াসও করব যাতে রাম তার সিদ্ধান্ত পাল্টায় আর অযোধ্যার গৌরব অযোধ্যায় ফিরে আসে। দেবী, কাল চিত্রকূটে যে সভা হবে তা কেবল একটা সমস্যা নিবারণের জন্য নয়, বরং যুগ যুগ ধরে ন্যায়, ধর্ম, নীতি, মর্যাদা, প্রেম আর ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করবে আর সংসারকে সম্পর্কের মাহাত্ম্য বোঝাবে। কিন্তু ধর্ম আর কর্তব্যের এই মহাযুদ্ধে জনক কিসের পক্ষ নেবেন মহাদেব? উচিত আর অনুচিতের মধ্যে নির্ণয় করা তো অনেক সহজ, কিন্তু এখানে তো প্রত্যেকে নিজের আপন দৃষ্টিতে সঠিক। দৃষ্টিকোণ, দৃষ্টিকোণ এই কাহিনীকে মহাকাব্য করে তুলবে দেবী। এতদিন সংসার এটাই দেখেছে যে মানুষ তার আপনজনের সঙ্গে পদ, প্রতিষ্ঠা আর সিংহাসনের জন্য লড়াই করেছে, কিন্তু মানব ইতিহাসে এটা প্রথমবার ঘটবে যেখানে সকলেই রাজ সিংহাসন ত্যাগ করার জন্য প্রস্তুত থাকবে তার জন্য যাকে তাঁরা ভালোবাসেন। এবার দেখবেন দেবী, কালকের এই সভা আগামী দিনের এক আদর্শ জীবনযাপনের পথ প্রস্তুত করবে। দাদা, আমি আর অযোধ্যার সমগ্র প্রজা, গুরুদেব আর ঋষি জাবালির সঙ্গে আবারও তোমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুরোধ করতে এসেছি। অযোধ্যার ওপর কৃপা করো দাদা, আমাদের সকলের উপর কৃপা করো। এই বনবাসীর জীবন এবার ত্যাগ করো। তুমি মা সীতা আর ভাই লক্ষণের সঙ্গে অযোধ্যায় ফিরে চলো, অযোধ্যার রাজভার সামলাও দাদা। কাল যার তর্পণ আমরা করেছি উনি কেবল আমাদের পিতা নন ভরত, উনি সাক্ষাৎ ধর্ম। আর ওনার অবর্তমানে ওনার ধর্ম রক্ষার দায়িত্ব আমাদের ওপর। যে প্রতিশ্রুতি এতদিন পালন করেছি, এখন তার অবমাননা কি করে করি ভরত? রঘুকুলের মর্যাদার শৃঙ্খলে শুধু আমিই নই, তুমিও আবদ্ধ। যাও ভরত, অযোধ্যার রাজ সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। দাদা, ওই সিংহাসন শুধু তোমার জন্যই প্রতীক্ষা করছে। আমি তো শুধু পরীক্ষা দিচ্ছি। যেই গর্ভ থেকে জন্ম নিয়েছি তাকে দোষারোপ করা তো পাপ, কিন্তু মহারানী কইকেই যা করেছেন সেটা তো মহাপাপ। আর ওনার অপরাধের শাস্তি আমরা কেন ভোগ করব? আমরা সকলে কেন তোমার ছত্রছায়া থেকে বঞ্চিত থাকব? কুমার ভরত ঠিক বলেছেন। শাস্তি তো মহারানী কইকেই পাওয়া উচিত। অবশ্যই আমাদের দেবতুল্য পিতা ধর্মের সূর্য ছিলেন, কিন্তু গ্রহণের দোষ তো সূর্যকেও গ্রাস করে দাদা। আর সেই গ্রহণকে বিনাশ করতে তোমাকে স্বয়ং সূর্য হয়ে অযোধ্যায় আসতে হবে দাদা। আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের গুরুদেব তোমায় রাজ্যাভিষেক করানোর জন্য প্রস্তুত, আর আমাদের সকলের আশা তোমার সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। ভরত, ভাতৃপ্রেম এবং সমর্পণের এক উদাহরণ গড়েছ তুমি, কিন্তু আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না।
এক প্রতিশ্রুতি আমি পালন করছি, অন্যটি তুমি পালন করো ভরত। অযোধ্যার সেবা করো। আমার ভাগ্যে সাধুদের সেবা করার সুখ এবং অসুর নিধন নির্ধারিত। আমার পথ প্রদর্শক স্বয়ং ধর্ম, আমি তারই দেখানো পথে চলব। তোমার মা হিসেবে, অযোধ্যার মহারানী হিসেবে কোনো কিছু বলার, কোনো কিছু চাওয়ার অধিকার আমার আর নেই, কিন্তু একজন অপরাধী হিসেবে আমি কিছু বলতে চাই রাম। এই সব কিছু আমার কারণে হয়েছে। তোমার পিতার কাছে প্রতিশ্রুতি আমি চেয়েছিলাম। আজ তোমরা তিনজন বনে আছো আমার কারণে। আজ আমি কইকে আমার পুত্র রামকে সমস্ত প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। আজ আমি আমার সমস্ত প্রতিশ্রুতি ফিরিয়ে নিচ্ছি রাম। আমাদের সাথে অযোধ্যা ফিরে চলো রাম, আমাদের সাথে অযোধ্যা ফিরে চলো। অনেক দেরি হয়ে গেছে মা। শপথ কার থেকে ফিরিয়ে নেবে? সেই পিতার থেকে, যিনি এখন আর নেই। এই অধিকারও কেবল ওনার কাছে ছিল মা। আমি তো কেবল ওনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছি। তুমি বলো মা, অযোধ্যায় ফিরে গিয়ে আমি রঘুকুলের মর্যাদার অবমাননা কি করে করতে পারি? কোন রাজার প্রতিশ্রুতির কথা তুমি বলছো রাম? একজন রাজার জন্য রাজধর্মই সবার ওপরে। তোমার পিতা মহারাজ দশরথ অন্তিম সময়ে একজন স্ত্রীর মোহে নিজের বুদ্ধিভ্রংশ হয়েছিলেন, মতিভ্রম হয়েছিল ওনার। তার কথাকে শ্রেষ্ঠ বলে তো মানা যায় না। ঋষি জাবালি, আপনি ভুলে যাচ্ছেন মহারাজ দশরথ আমার পিতা। আপনাকে সম্মান করার অর্থ এই নয় যে আমার পিতার অপমান আমি সহ্য করব। মেঘের কাজ হলো ধরিত্রীতে বর্ষণ করা, আর অনেক সময় অতিবৃষ্টি হওয়া সত্ত্বেও মেঘের প্রদান করা জল আকাশে ফিরিয়ে দেওয়া যায় না। তা গ্রহণ করতেই হয় ঋষি জাবালি। যার ধর্মপরায়ণতার নামে শপথ স্বয়ং দেবতারা গ্রহণ করেন, তার প্রজা এবং পুত্র হবার কারণে আমি তাকে লজ্জিত করব না। নিজের কর্তব্য পালন করব। পুত্র ধর্মের কথা নয়, রাজধর্মের কথা বলো রাম। অযোধ্যার তোমাকে প্রয়োজন আছে, তোমার প্রজারা তোমার উপর আশা রাখে। কথা রাখবার এই নীতির জন্য নিজের প্রজাদের আহুতি দিও না। শপথের চাইতে অনেক বড় রাজ্য। শপথের চেয়ে বড় যদি রাজ্য হয়, তাহলে মহারাজ হরিশ্চন্দ্রকে কেন দেবরূপে পুজো করা হয় ঋষি জাবালি? যিনি নিজের শপথ রক্ষার্থে নিজের রাজ্য, নিজের স্ত্রী, এমনকি নিজের সন্তানকেও ত্যাগ করেছিলেন। কাশীর শ্মশানে চিতার কাঠ জোগাড় করার কাজ পর্যন্ত উনি করেছেন। সে রাজা কেমন রাজা যে তাঁরই বলা শব্দের মান রক্ষা করতে পারে না? যথা রাজা
তথা প্রজা। প্রজা রাজার পদাঙ্ক অনুসরণ করে ঋষি জাবালি। যদি আমি আমার ধর্ম পালন না করি, তাহলে কাল অযোধ্যার প্রজারাও অধর্মের পথে চলবে। তোমার বংশের জন্য তোমার এই সমর্পণ অতি শোচনীয়। রাজা হরিশ্চন্দ্র নিজের দেওয়া কথা রেখেছিলেন, নিজের পিতার নয়। মহারাজ দশরথ কথা দিয়েছিলেন, তুমি নও। যথার্থ ধর্ম প্রজাদের ইচ্ছেই রয়েছে, তারা শুধু রামকে চায়। তুমি কাকে বেছে নেবে, রাম, ধর্মকে না অধর্মকে? ফিরে চলুন রাম। শ্রীরামের অযোধ্যায় ফিরে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাওয়া উচিত। ওনার অবশ্যই ফিরে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাওয়া উচিত। ওনার অবশ্যই ফিরে যাওয়া উচিত। রাজা হলো প্রজাদের সেবক রাম, তোমার ধর্ম প্রজা সেবা। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে জিজ্ঞেস করো এখানকার সমস্ত অযোধ্যাবাসীকে। বলুন, রামের কি বেছে নেওয়া উচিত, সিংহাসন না বনবাস? সিংহাসন, 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 সিংহাসন। ঋষি জাবালি, সন্তান তো আত্মজ হয়, অর্থাৎ সে তার পিতার আত্মার অংশ হয়। যদি আমার পিতার প্রতিশ্রুতি পালন না করি, তাহলে অপরাধী কেবল আমার পিতার আত্মাই নয়, আমার আত্মাও হবে। শিক্ষা শুরু করার পূর্বে মানুষ যখন উপবিদ ধারণ করে, তখন 3টি সুতোর মধ্যে একটি সুতো পিতৃঋণের হয়। পিতার ঋণ পরিশোধ করা পুত্রের কর্তব্য নয়? উত্তর দিন ঋষি জাবালি। রাজা হলো প্রজাদের সেবক রাম, আর তোমার ধর্ম প্রজা সেবা। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে জিজ্ঞেস করো এখানকার সমস্ত অযোধ্যাবাসীকে। বলুন, আপনাদের কি মত? রামের কি বেছে নেওয়া উচিত, সিংহাসন না বনবাস? সিংহাসন, 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 সিংহাসন। সিংহাসন তো গ্রহণ করেছি আমি, পুত্রধর্ম পালনের সিংহাসন, ঋষিদের উদ্ধার করার সিংহাসন, মর্যাদার সিংহাসন। এখন প্রজারা তাদের ধর্ম পালন করুক, কারণ ধর্মের শৃঙ্খল থেকে কেউই মুক্ত নয়। যেভাবে একজন রাজার ধর্ম নিজের প্রজাকে সুরক্ষা প্রদান করা, ঠিক তেমনি প্রজাদের ধর্ম রাজার আদেশ পালন করা, তাকে সম্মান করা। আমার পিতা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার ভ্রাতা ভরত অযোধ্যার রাজা হবে, অযোধ্যার রাজপাট সামলাবে। আর রইল কথা অযোধ্যার সর্বশ্রেষ্ঠ রাজা হবার। শুধু অযোধ্যা কেন, পৃথিবীর যে প্রান্তে আমার ভরতের মতো পুণ্য আত্মা রাজত্ব করবে, সেই স্থান স্বর্গে পরিণত হবে। গুরু বশিষ্ঠ আমাদের একই শিক্ষা দিয়েছেন ঋষি জাবালি। আমরা 4 জনই জনসেবার্থে উপযুক্ত। ঋষি জাবালি, আমি আপনাকে এবং আমার প্রিয় অযোধ্যাবাসীদের জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যে কারোর আমার ভরতের নেতৃত্ব, তার রাজকৌশলের উপর সন্দেহ আছে? আমার পিতা মহারাজ দশরথের রক্তের যোগ্যতায় কোনো সন্দেহ আছে? যদি আপনাদের মধ্যে কেউ আমার ভরতের একটিও ত্রুটি, একটিও দোষ বা অযোগ্যতা বলতে পারেন, যে কারণে ওর অযোধ্যাপতি হওয়া উচিত নয়,
তাহলে এই মুহূর্তে অযোধ্যার সিংহাসন সামলাতে আমি প্রস্তুত। এই মুহূর্তে আমি এই সিদ্ধান্ত নিতে অসমর্থ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে জ্ঞানী পুরুষ উপস্থিত রয়েছেন। মিথিলা নরেশ জনক, এখন ধর্মের মান আপনি রক্ষা করতে পারেন। কি সিদ্ধান্ত আপনার? আমি হেরে গেলাম গুরু বশিষ্ঠ। সারা জগতের উপর প্রশ্ন তুলে নিরুত্তর করে দেওয়া জাবালির কাছে আর কোনো তর্ক নেই যা রামের কথার উত্তর দিতে পারে। এবার আপনি রামকে বোঝান যে সে তার জেদ ত্যাগ করে রাজ্যের কথা ভাবুক। ভরত আর আপনাদের সকলের মতো রামের সামনে একজন আবেদনকারী হয়ে এসেছি। আর আবেদনকারী শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। তার জন্য উচিত অনুচিত, ধর্ম অধর্ম আর ন্যায় অন্যায় মূল্যহীন হয়ে পড়ে। এই মুহূর্তে আমিও এই সিদ্ধান্ত নিতে অক্ষম। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে একজন জ্ঞানী পুরুষ উপস্থিত রয়েছেন, মিথিলা নরেশ জনক। এবার ধর্মের মান আপনি রক্ষা করতে পারেন। বলুন রাজা জনক, কি সিদ্ধান্ত আপনার?